হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন প্রায় 8:45 মতো বাজে। আমি 7টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠে আমার স্নান টান সব কমপ্লিট, কারণ আজকেও আছে আমার শুটিং। আর আমার সাথে আজকে শুটিংয়ে যাবে আমার মা। আজকে আমার মাদার ইন্ডিয়া যাচ্ছে আমার সাথে শুটিংয়ে। বাবা যাচ্ছে না, বাবার কিছু কাজ আছে, ওখানে আজকে বাবা যাবে না। যেহেতু বেলায় কল টাইম, আমার কল টাইম পড়েছে আজকে 11টায়, তো 9:10-এর ট্রেনটা ধরে যাবো। দেখুন মেঘ করছে এখনকার আকাশ বাতাস, মানে আকাশের দিকে বা মেঘের দিকে তাকালে মনে হয় কি ওই যে মা আসছে ওইটা যেন জানান দিচ্ছে। এত ভালো লাগে, স্পেশালি আমাদের বদ্দা ব্রিজ থেকে এখন টোটো করে আসি, এত সুন্দর লাগে আকাশটা দেখতে। এখনও দেখুন, এই ফোকাস নেই। তবে এই মেঘ যেখানে একটু দাঁড়ায় সেখানে একটু বৃষ্টি হয়, বাকি খুব জোরে যে বৃষ্টি হয় তা নয়। এখন বৃষ্টি নেই, আর কত বৃষ্টি হবে। চলুন, অ্যাডেনিয়ামগুলো দেখুন কবে ফুটেছে, এখনও অবধি ঠিকঠাক। এখন খাবো, খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে বেরোবো। চলুন। তো আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম এবং এখানে মার জুতোটা মা একটু সেলাই করে নিয়ে নিচ্ছিল, কারণ মার মনে হচ্ছিল যে জুতোর ওই সোলের যে আঠাটা সেটা খুলে যাচ্ছিল। তো দ্যাটস ওয়াই মা বললো যে দাঁড়া আমি জুতোটা একটুখানি সেলাই করে নিই, যদি যেতে যেতে খুলে যায়। আমি বললাম তাহলে ঠিক আছে করেই নাও, কারণ ট্রেনটা একটু দেরিতে আছে, টাইম হয়নি তখন। তো এই দেখুন ট্রেনে দাঁড়িয়ে আছি, আর কি ভিড় ছিল, তখন নামবো আর কি, দমদম ব্যাপক ভিড় ছিল ট্রেনের মধ্যে। তো চলুন। তো এখন 11টা মতো বাজে, এইমাত্র আমি নামলাম, মেট্রো দিয়ে এখন হেঁটে যাচ্ছি, কারণ আমার কাছেই স্টুডিও। তো টোটো অটো কিছুই করতে হবে না, চলেই এসেছি অলমোস্ট ইন্দুপুরি। সেখানে আমাদের হবে রাজরাজেশ্বরী রানী ভবানী, রাজদশায় হয়, ওইটারই শ্যুট আছে। দেখুন এতক্ষণ রোদ ছিল না, এখন আবার রোদটা উঠে গেল। রোদ্দুরে না প্রচুর গরম লাগছে। চলুন, এসে গেছি, স্টুডিওতে ঢুকে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে। তো আমি স্টুডিওতে পৌঁছে গেছিলাম, আর এটা ছিল আমাদের মেকআপ রুম। আর এখানে দেখুন অনেকে এসেছিল, সেম প্রহরীর ক্যারেক্টার ছিল আমাদের। তো আমরা সব রেডি হয়ে পাগড়ি নিয়ে বসে আছি, এ দেখুন। এর পরপরই আমাদের শ্যুট হয়েছিল এবং তারপর আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো, লাঞ্চ ব্রেক। ডাল আলু ভাজা আর ডিমের ঝোল ছিল ভাতে। এই হচ্ছে আমার সব ফ্রেন্ডস, আমরা খেতে বসে গেছিলাম। তো আমাদের প্যাক আপ হয়ে গেছিলো 6:30টার মধ্যে। তারপরে আমরা মেট্রো স্টেশনে, দমদম মেট্রো স্টেশনের কাছে ওখানে এগরোল অর্ডার দিয়েছিলাম, এগরোল খাওয়ার জন্য বসেছিলাম, কারণ খিদেও পেয়ে গেছিলো। সেই দুপুরবেলা 1:30 পৌনে 2টোর দিকে খেয়েছিলাম। তো 2টোর সময় খাওয়ার পর এবার অতক্ষণ শ্যুট চলেছে, তারপর খিদে পেয়ে গেছিলো, তো মা বললো ঠিক আছে এগরোল খেয়ে নে। তো দমদম মেট্রো স্টেশন থেকে আমরা নেমে গেছিলাম বরানগরে, কারণ বরানগর থেকে অটো ধরে যাব ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে ট্রেন ধরে বাড়ি। কারণ দমদম থেকে ট্রেনে ওঠা অসম্ভব একটা ব্যাপার, যারা রোজ ডেলি প্যাসেঞ্জারি করছেন তারা তো জানবেনই যে কী মারাত্মক ভিড় হয় 7টা 7:30টার সময়। ওই কারণে এই পথ, এই দেখুন আমরা বরানগর থেকে অটো ধরে, সরি বরানগর থেকে বলছি, হ্যাঁ বরানগর থেকে অটো ধরে ব্যারাকপুর যাব, ব্যারাকপুর থেকে ট্রেন ধরে যাব হচ্ছে গিয়ে নৈহাটি। তাতে আমাদের ভিড়টাও এড়াতে পারি আমরা, আর অত চাপাচাপি করতে হয় না। তো দেখতে দেখতে আমরা নেমে গেছিলাম নৈহাটি স্টেশনে, আর তখন প্রায় ঘড়ি কাটা চলে গেছিলো 9টার ঘরে। এই দেখুন, আর আমি আর মা সকালবেলা গেলেও বাবা একটু কাজের জন্য কলকাতা গেছিলো। তো একসাথে আমাদের মানে বাবাও স্টুডিওতে চলে গেছিলো, দেন আমরা একসাথেই আসলাম।
তো দেখতে দেখতেই ব্রেকফাস্ট টাইম হয়ে গেছিলো, আর আজকে ব্রেকফাস্টে ছিল ম্যাগি। যেহেতু আজকে সানডে আর শ্যুট নেই, বাড়িতে আছি, তাই মা বললো তাহলে আজ একটু ম্যাগি করি। আমি বলছি হ্যাঁ করো। খাওয়া হয় না, বেশিরভাগ ম্যাগি মা ব্রেকফাস্টই করে, কারণ বিকালবেলা নিজে করে ইচ্ছা করে না খেতে। আর আমি এখানে লাফটার শেফ দেখছিলাম। লাফটার শেফ আমি দেখি প্রিয় এপিসোডগুলো। তো এখানে আমি বেরিয়ে গেছিলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। বাবা হঠাৎ করে সকালবেলা বললো যে গঙ্গায় স্নান করতে যাবি? আমি বললাম তাহলে চলো, কারণ যাওয়া হয় না আর আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় ভয় লাগতো ঠিকই, কিন্তু এখন আমার আর সেই ভয়টা কাজ করে না, ভয়টা লাগে না অতটা। তো ওই কারণে বললাম ঠিক আছে চলো স্নান করে আসি। তো তারপরে গঙ্গা স্নানের পর বাবা আর আমি মুদিখানা দোকানে একটু দাঁড়িয়েছিলাম। ওই বাবা কর্পূর নিচ্ছিল ঘরে ধরানোর জন্য, মানে কর্পূরের ওই কর্পূর হোল্ডার বলে না, যেটা ইলেকট্রিক কর্পূর স্ট্যান্ড, ওটা একটা কিনেছে বাবা। তো ওর মধ্যে কর্পূরটা দিয়ে ধরানোর জন্য বাবা কর্পূর নিচ্ছিল। আর কি রোদ ছিল দেখতে পাচ্ছেন, ব্যাপক রোদ। সব কিছু নেওয়া হয়ে গেছে, আমরা টোটোতে উঠে গেছিলাম, বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম। আর কি রোদ ছিল, বাপরে বাপ, মানে পুরো গায়ে লাগছিল রোদটা। মেঘ ভাঙা রোদ্দুর তো, ওই কারণে আরও বেশি গরমও লাগছিল সেরকম, আর রোদটা হেভি গায়েও লাগছিল, একবার দেখুন। আর এখানে পুজো তখন 6:31 মতো বাজে, আর আমি এখন বেরোলাম এই জাস্ট, কারণ আমি একটু ওপারে যাব, বাবাও যাবে আমার সাথে, কিছু কাজ আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন বৃষ্টি পড়ছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, বড় বড় ফোঁটাই পড়ছে। এখন ঝটপট করে যেতে হবে, অন্তত টোটোয় বসে সাবওয়ের কাছে পৌঁছে যেতে পারলে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম ওখানে, তাহলেও হলো। মানে একবার বাড়ি থেকে যদি বেরিয়ে যাওয়া যায়, একবার যদি বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যায় তাহলে ওই মানে আর আর মানে দাঁড়ানো যাবে না। কিন্তু যদি বাড়ির থেকে না বেরোতে পারি, আমি বেরিয়ে গেছি, আমি জানি বৃষ্টি পড়ছে, তবুও আমি বেরিয়ে গেছি। চলুন হ্যাঁ, দেখি টোটো দাঁড় করে ঝটপট করে যে সাবওয়ের কাছে দাঁড়াই। বাবা ক্লাবে গেছে, ক্লাব মানে আজকে প্র্যাকটিস ছিল বাবার, তো ওখান থেকে ডিরেক্ট ঢুকবে সাবওয়ের কাছে, আমি এখান থেকে। চলুন। আর টোটোতে বসতে না বসতে একদম ঝমঝম করে বৃষ্টি নেমে গেছিলো। দেখুন হঠাৎ করে মেঘ করেছিল এবং হঠাৎ করে বৃষ্টি নেমেছিলো। হঠাৎ করে বৃষ্টিটা নামলেও যে খুব আস্তে হচ্ছিলো তা নয়, কিন্তু বেশ ভালো মতনই জোরে বৃষ্টিটা পড়ছিল। এই দেখুন, আমি তো গিয়ে সাবে ওখানে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, বৃষ্টি ছাড় দেখতে পাচ্ছেন, বেশ ভালো মতন জোরে বৃষ্টিটা হচ্ছিল। তো চলুন, এই জাস্ট বিগ বস শেষ হলো, এখন আমি ঘুমাতে যাব। তো গুড নাইট সবাইকে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। এখন প্রায় 11:30 কাছাকাছি বাজে। তো চলুন, টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। দেখুন আমি জানলাটা খোলাই রাখি, নাহলে কালকে বৃষ্টি হওয়ার সত্ত্বেও যা গরম ছিল। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।